আমার সঙ্গে এমন একজন ফুটবলার বসে আছেন যাকে নিয়ে কিছুদিন আগেও ভক্তদের মাঝে একটা বিশ্বাস ছিল যে মুরসালিন মাঠে নামবেন এবং গোল হবে, এবং মুরসালিন সেই কাজটা করে দেখাতো বারবার, বেশ কয়েকবার বাংলাদেশ দলকে নিজের গোল দিয়ে, নিজের গোল স্কোরিং অ্যাবিলিটি দিয়ে বাঁচিয়েছে, বাংলাদেশের দর্শকদের হাসিয়েছেন। কিন্তু সাম্প্রতিক মুরসালিনের ফর্মটা একটু ডাউনের দিকে আছে এবং সবশেষ মুরসালিন ক্লাবও চেঞ্জ করেছেন, বসুন্ধরা কিংস থেকে এসেছেন আবাহনীতে। মুরসালিন, কিছুদিন আগেও তো এমন ছিল যে আপনি যখন মাঠে নেমেছেন ভক্তরা আশা করছে যে মুরসালিন নেমেছে, লং রেঞ্জের গোল হবে, এবং হতো। অনেকগুলো ম্যাচ আমরা দেখেছি যে মুরসালিনের গোলে সেভ হয়েছে। তো মুরসালিন হঠাৎ করে কি এমন হলো যে সেই মুরসালিনকে কেন আমরা দেখতে পাচ্ছি না? আপনি যদি বিপিএল এর লাস্ট কিছু ম্যাচ দেখে থাকেন, লাস্ট ইয়ারের, আমি লাস্ট ম্যাচে আমার হ্যাট্রিক ছিল, তারপরে হচ্ছে তার আগের ম্যাচে হচ্ছে আমার গোল ছিল। তো আলটিমেটলি হয় কি, আমরা সবাই হচ্ছে ন্যাশনাল টিম ফোকাস করি, কিন্তু যে সাম্প্রতিক যে লিগের পারফরমেন্সগুলো বা এগুলা একটু মানে নর্মাল সবাই একটু কম ফলো করে। তো এই জন্য মনে হয় আপনি বলতেছেন, কিন্তু দেখা যাবে যে ন্যাশনাল টিমে আমরা কিন্তু খেলার সুযোগ খুব কম পাই, আমাদের ম্যাচও খুব কম হয়। তো আমি লাস্ট গোল ছিল তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওইটার থেকে বড় ব্যাপার হচ্ছে ওই গোলটা করার পরে আমি কতগুলো ম্যাচ খেলতে পারছি। আশা করতেছি যে হ্যাঁ, অবশ্যই আমার প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, সো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আরো সেরাটা দেওয়ার জন্য। তারপরেও কি মনে হচ্ছে না যে ন্যাশনাল টিমের সেই মুরসালিনকে ন্যাশনাল বর্তমান মানে একেবারে রিসেন্ট পাস্টে মানুষ একটু মিস করছে? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে। তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আরো যতটুকু বেস্ট পারফর্ম করা যায় সেটাই করার। রিসেন্ট একটা মেমোরি আমরা একটু মেমোরাইজ করতে চাই, সেটা হচ্ছে যখন আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেললাম এবং আপনি যখন নামলেন, বেশ কিছু হচ্ছে কর্নার কিক এবং আপনি নিচ্ছিলেন, বারবার করে অনেক গোলের সুযোগ তৈরি হচ্ছিল, হেড মিস হচ্ছিল। মানে কি মনে হচ্ছিল তখন যে কিছু একটা কি ঘটে যাবে? মানে ওই সময় কেমন মোমেন্টটা কেমন ছিল? না, আমার আসলে আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে আমি যতটুকু মানে পেরেছি, আমি খুব এফোর্ট দেওয়ার ট্রাই করেছি। আসলে অনেকগুলো কর্নার কিক পাইছি আমরা, ইভেন আমাদের মানে অ্যাটাক পেজ অনেক বেশি ছিল। তো হয়তো গোল হয় নাই, বাট আমরা মানে ওই টাইমে আমরা খুবই প্রেসার ক্রিয়েট করছিলাম ওদের এগেইনস্টে। তো হয়তো একটা গোল হয়ে গেলে হয়তো সিনারিও চেঞ্জ হয়ে যেত। রিসেন্ট টাইমে যখন আমাদের কোনো নাম্বার 9ও ছিল না, তখন আপনি এবং রাকিব দুইজন ফরওয়ার্ড লাইনে খেলেছেন, একটু নিচে খেলতে জামাল ভুইয়া। ওই টাইমে আপনাদের জুটিটা খুব ভালো হতো এবং বেশ গোল আসতো, বিশেষ করে আপনার লং রেঞ্জ গোলগুলো জাতীয় দলের জার্সিতে, এইগুলো আসলে তখন বেশ ভালো হচ্ছিল। তো এরপরে মানে যখন হচ্ছে আপনার একটু অফ ফর্ম গেল, অফ ফর্ম কি শুধুই কি মানে মাঠের কারণে নাকি মাঠের বাইরেরও কোনো কারণ? না, ব্যাপার হলো যে আমি যতগুলো গোল করেছি তো তখন হচ্ছে আমাদের খেলার ফরমেশন একরকম ছিল, আমি স্ট্রাইকিং পজিশনে খেলতাম। বাট লাস্ট কয়েকটা ম্যাচে গোল পাই নাই ডিউ টু আমি হচ্ছে আপনার প্লে মেকার যে জোন, ওই জোনে খেলেছি। তো ওইখান থেকে গোল করা তো আসলে অনেক টাফ। নর্মালি যারা উপরে থাকে নাম্বার 9 অথবা সামনে, তারা হচ্ছে ইউজুয়ালি গোল চান্স ক্রিয়েট বেশি করে, সুযোগ বেশি পায়। কিন্তু আমার লাস্ট কয়েকটা ম্যাচ আমি যে পজিশনে খেলেছি, এটা আমার জন্য বল হচ্ছে অ্যাসিস্ট করা খুব ইজি, গোল করাটাও মানে এমন না যে ইম্পসিবল, বাট একটু টাফ। এই জন্য হয়তো গোল রিসেন্ট টাইম পাচ্ছি না। সালেন, আপনি আবাহনীতে যোগ দিয়েছেন এবং আবাহনীর টিমটা এবার বেশ ভালো হয়েছে, কিন্তু আমি যদি জানতে চাই যে বসুন্ধরা বাংলাদেশের সেরা ক্লাব, যদিও এবার চ্যাম্পিয়ন হতে পারেনি লিগে, বসুন্ধরা ছেড়ে আসার কারণটা কি ছিল? না, আমাদের আসলে আলটিমেটলি আমাদের প্রফেশনাল ক্যারিয়ার, কে কখন কোথায় রিজিক আছে সেটা আল্লাহ ভালো জানেন। তো আমি আসলে বসুন্ধরার কাছে গ্রেটফুল, আমি ওইখানে আমার ক্যারিয়ার স্টার্ট করেছি। তারা আমাকে আসলে ওইটা আমার লাইক সেকেন্ড হোম ছিল। তো অনেক মিস করছি আসার সময়, খারাপ লাগছে, অনেকটা বছর এখানে ছিলাম। বাট আলটিমেটলি আসলে মাঝে মাঝে অনেক হার্ড ডিসিশন নিতে হয়। আপনার কি মনে হচ্ছে যে বসুন্ধরার চেয়ে আবাহনীতে গেম টাইমটা বেশি পাবেন? এক্সপেক্ট করতেছি। মুরসালিন, আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ফুটবলটা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে এবং আমরা হয়তো বা ওইভাবে জয় পাইনি, কিন্তু আমাদের ফুটবলে একটা জোয়ার চলে এসেছে। রিসেন্ট ম্যাচ আমরা ভারতের সঙ্গে ড্র করেছি, যদিও এই ম্যাচটা আমরা জিততে পারতাম। তো সামনে তো হংকং এর সাথে ম্যাচ। এই ম্যাচ নিয়ে এখন কি মানে টিমমেটদের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু হয়েছে কিনা, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সামথিং, বা যারা এক ক্লাবে আছেন, আলোচনা হচ্ছে কিনা? না, অবশ্যই আমাদের সামনে অনেক ভাইটাল ম্যাচ, যদি আমি সুযোগ পাই আমি অবশ্যই আমার চেষ্টা থাকবে আমার একদম 100% দেওয়ার জন্য।
বাট আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে আবাহনীর হয়ে 12 তারিখে। সো আমরা এখন ট্রাই করতেছি যে আমরা ওই ম্যাচটার উপরে ফোকাস করার জন্য। আবাহনী টিমটা আমি বলছিলাম ভালো হয়েছে, আপনাকে যদি বলতাম একটু বিশ্লেষণ করতে যে এখনের আবাহনী টিমটা, আপনি নিশ্চয়ই দেখেই এসেছেন যে অন্যরা যারা আসছে নিশ্চয়ই ওদের সাথে কম্বিনেশনটা ভালো হবে, আপনার বিচারে বর্তমান আবাহনী টিমটা কেমন? ওভারঅল আমাদের লোকাল কালেকশন খুবই ভালো। এটা নিয়ে আমি খুবই আশাবাদী লোকাল কালেকশন নিয়ে। আর ফরেন কালেকশন তো এখনো বলতে পারতেছি না, বাট লোকাল কালেকশন খুব ভালো। আমাদের টিমের এখন যে মেইন দুই স্টার হামজা চৌধুরী এবং সমিত সোম, তাদের সঙ্গে কি মানে তারা চলে যাওয়ার পর কি তাদের সঙ্গে কখনো কথা হয়েছে? না, কথা হয় নাই, বাট সোশ্যাল মিডিয়াতে টুকটাক কানেকশন। হামজা ভাই ড্রেসিং রুমে আমরা শুনেছি যে বেশ মোটিভেট করে সবাইকে, বা হচ্ছে ম্যাচের আগে আমরা তো মাঠে দেখেছি, বিশেষ করে ভারতের সাথে যে ম্যাচটা ছিল ওই ম্যাচে আমরা দেখেছিলাম কিভাবে একদম ক্যাপ্টেন না হয়েও ক্যাপ্টেনের মতো নেতৃত্ব দিচ্ছিলেন। তো মানে হামজা ভাই আসলে টিমের ওভারঅল প্লেয়ারদের কিভাবে মোটিভেট করে? ওই যে আপনি যেটা বললেন যে ক্যাপ্টেন না হয়েও ক্যাপ্টেন্সি, ওইটাই আসলে আই মিন হিডেন ক্যাপ্টেন। মানে হামজা ভাই আসলে এটা নর্মাল না, যেহেতু আমাদের টিমের সব থেকে হাই প্রোফাইল প্লেয়ার, অবভিয়াসলি উনি একটা কথা বললে সবাই সেটা মনোযোগ দিয়ে শুনবে। তো এটা ইম্পর্টেন্ট আসলে। তো এই জন্য উনিও ট্রাই করে যদি কোনো থাকে, কারেকশন থাকে, কারেকশন করে দেওয়ার জন্য। আর সবাই খুবই সিনসিয়ার থাকে। মুরসালিন, আপনি ফুটবল খেলেন, আপনি পড়াশোনাও করেন, এখন ওই স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, এটা অনেকেই জানে, আবার কিছু কিছু মানুষ হয়তো বা জানে না, যারা মানে বিশেষ করে যারা শুধুমাত্র ন্যাশনাল টিমের খেলা ফলো করে বা সামথিং, মানে সব নিউজ যারা ফলো না করে অনেকে হয়তো বা জানে না। তো আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটিটা আসলে মেনটেন করেন কিভাবে? একটু টাফ হয়ে যায় আমার জন্য। মাঝে মাঝে ম্যাচ থাকার জন্য এক্সামও মিস হয়ে যায়। তো আসলে ট্রাই করি ওইগুলো আবার অফ টাইমে কভার করার জন্য। একটু টাফ আর কি আমাদের জন্য। ইউনিভার্সিটিতে মোটামুটি মানে ক্লাস করা হয়েছে কখন আপনার? কয়েকবার করেছি ক্লাস, বাট ওইভাবে প্রপার করা হয়নি। ক্লাসের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যখন ক্লাসে যান, মানে বন্ধু বান্ধব, যদিও ওইভাবে বন্ধু না, যেহেতু দেখাটা কম হয়, বন্ধু মানে ওদের ইয়াটা কেমন থাকে, রিসিপশনটা কেমন থাকে? না, ফার্স্টের দিকে অন্যরকম ছিল, বাট এখন সবার সাথে খুব ভালো কানেকশন হয়ে গেছে। সো নর্মাল অ্যাজ ইউজুয়াল মতো হয়ে গেছে, ফ্রেন্ডের মতো। তাহলে আমরা সর্বোপরি জানতে চাই যে হচ্ছে মুরসালিন আসলে নিজেকে সেই আগের অবস্থানে ফিরে পাওয়ার জন্য কি করছে বা কি করবে? আমি আমার চেষ্টা করতেছি খুব হার্ড ওয়ার্ক করার জন্য, ক্লাবে, প্র্যাকটিসে, সব জায়গায়। আহ, হয়তো ভালো করব। অবশ্যই ওই আছে নিজের মধ্যে যে না, অবশ্যই আরো ভালো করব। কথা বলছিলাম আমাদের ফুটবলের স্টার বয় মুরসালিনের সঙ্গে, যিনি অল্প দিনেই ভক্তদের মন জয় করে দিয়েছেন নিজের ফুটবলিং ক্যারিয়ার দিয়ে, ফুটবলিং অ্যাবিলিটি দিয়ে। যদিও সাম্প্রতিক ফর্মটা একটু খারাপ গেছে, তবে আমরা বিশ্বাস করি সেই মুরসালিন আগের মুরসালিনের রূপেই ফিরবেন। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।